তো এখন আমি স্টেশন থেকে এই 20 মিনিট রাস্তা পার করে আমি এখন এসেছি এই আশ্রমের কাছাকাছি, মেন গেটের সামনে আছি। শ্রী শ্রী হরিগুরু মনীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম। এই রাস্তা দিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে যাব এবং তোমাদের দেখাবো আজকে এই কিভাবে এই মন্দিরে সব দিক থেকে অনেক দূর দূর থেকে মানুষ এসছে। তো এই মন্দিরে কিভাবে তারা তাদের এই উৎসবটাকে আনন্দের সাথে এরকম ভাবে সেলিব্রেট করছে। বর্ধমান স্টেশন থেকে কিছু টোটোতে করে নামার পরে এখান থেকে যে একটা বাঁধ আছে, বাঁধটা পার হয়ে ওপারে মন্দির। চলো ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের দিকে, দেখি আজকে কিভাবে এই মতুয়া মহাসম্মেলনটা হচ্ছে। এটা ঠিক অনেকটা ঠাকুরনগরের মতো, বলা যায় মিনি ঠাকুরনগর। তো এখানে বহু জায়গা থেকে মানুষের দল এসছে, তো আমরাও এসছি। চলো চলো দেখতে থাকো, কেমন লাগে জানাবে কমেন্ট করবে। রুমের ভিতরে যারা মেলায় এসছে দূর দূরান্ত থেকে, তাদের একটা জল খাওয়ার ব্যবস্থা করেছে, বাতাসা জল দেখো। আর এই যে দূর দূর থেকে দর্শকরা আসছে, এই যে মন্দির আর এই যে আশ্রমের মেন গেট, এই মেন গেটের সামনে আছি এখন। সুন্দর করে সাজানো আছে মেন গেট, এই দেখো অনুষ্ঠান প্রাঙ্গণ। একদম মেন গেটের সামনে আমরা আছি।
জয় হরিবল। আমরা এখন বর্ধমানে অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম। সকাল থেকে একভাবে রান্না করে যাচ্ছি আমরা। দেখো চারিদিকে প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক। সকাল থেকে একভাবে দল আসছে, আগুনের তাপে আমরা তাকাতে পারছি না। এভাবে আমাদের 3 দিন অনুষ্ঠান চলবে। প্রত্যেকের নিমন্ত্রণ রইল। মজা করছে সব গুরু ভাই মানে আছে এখানে সবাই মিলে। আমাদের বাগজারা খাল আমরা সব রান্না বান্না করছি, সবার ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন করছি এই বর্ধমান বটতলায় এই দামোদর নদীর ওখানে মহোৎসব হচ্ছে। সবাই এই পাড়াবাসীর লোকজন আছে। বন্ধুরা, এখানে আমি এই মন্দির লাগোয়া একটা কিচেন রুম আর কি করা হয়েছে টেম্পোরারি। তো এখানে প্রায় 1 2 3টে উনুন অটোমেটিক জ্বলছে এবং এখানে ভাত রান্না হচ্ছে। খুব দারুণ এই যে উনুন, দেখো এই কাঠের এই যে উনুন নিচে পুরো। আমি এই যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে এসেছি, আর এই যে খাওয়া দাওয়া দেখো সবাই সারিবদ্ধ বলছে। একসাথে কতজন বলছে? কি ভালো লাগে? সবাই লাইন দিয়ে দাদুর বাড়ির অনুষ্ঠানে একদিকে খাওয়া হচ্ছে আর একদিকে মহিলারা সব বাসনপত্র মানে ধোয়ার জন্য ব্যস্ত আছে। আমার দায়িত্ব দাদুর বাড়ি, তো সব রকমের দায়িত্ব, কিন্তু সবটা তো পালন করতে পারি না, ওই জন্য বাসনে পিছিয়ে চলে এসেছি আমি। এখন সামনে সব বলা হচ্ছে, একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে বাসন দেওয়া হচ্ছে, আর ওদিকে রান্না হচ্ছে। এই যে দাদু বাড়ির নাতি বউ, নাতি বউর বাবার বাড়ি, আর আমার বন্ধুর বাড়ি মনিন্দ্র আমার বন্ধু হয়। ও বাবা অনেক বছর, বহু বছর দিয়ে না করে 35 বছর বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাকে বলে। এখন বেস্ট ফ্রেন্ড আপাতত নেই, বেস্ট ফ্রেন্ড আছে, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড আছে, ওখানে বসিয়ে রেখেছি। এখন কাকের মধ্যে বেস্ট ফ্রেন্ডকে আনা যাচ্ছে না। এইটা এনার বাবার বাড়ি দাদু বাড়ি দুটো, এনারও বাবার বাড়ি দাদুর বাড়ি, এই যে মামা বাড়ি, এখানে সব যত আছে মামা দাদু সব এগুলো আছে গার্লফ্রেন্ড, অনেক গার্লফ্রেন্ড। সবাই খুব আনন্দে আছে বন্ধুরা, এখানে সবাই আনন্দের সাথে এই অনুষ্ঠানটা উপভোগ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাসন ধোয়া হচ্ছে এবং পেছন মায়ের সাথে পরিচয় হচ্ছে। কেমন লাগছে এখানে এসে অনুষ্ঠান? খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের তো মনে হয় যে আমরা এই অনুষ্ঠানটা আসলেই কখন আসবো বাবার বাড়ি, কখন আসবো, আমাদের মনটা একদম ছটফট করতে থাকে। আচ্ছা, হ্যাঁ, আমাদের না আসলে ভালো লাগে না। আপনি কোথা থেকে এসেছেন? আমরা বাগুইহাটি থেকে এসেছি। বাগুইহাটি থেকে? হ্যাঁ, বাগুইহাটি ওই আনন্দপল্লী আমাদের গ্রাম। আচ্ছা আচ্ছা বন্ধুরা, অনেক দূর দূর থেকে কিন্তু এখানে সবাই এসছে এবং সবাই খুব আনন্দ এবং প্রতি বছর এই সময়টা তারা ওয়েট করে আর কি, অপেক্ষা করে থাকে যে কবে এটা আসবে। তো এরকম সত্যি এরকম একটা জায়গায় আমিও এসে খুবই
খুবই ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমিও সাক্ষী হয়ে আছি। তো যাই হোক, আপনার দায়িত্ব কি এখানে? এখানে আমাদের জল উঠানো, তারপরে জল ভরতে যাওয়া, এই জল আসে তাদের মানে আদর যত্ন করা, তাদের আমাদের আপ্যায়ন করে নিয়ে আসি, খাবার দেওয়া, এই সবাইকে দেখে শুনে বসতে দেওয়া। গরম আচ্ছা, তো, আপ্যায়ন করতে হবে সবাইকে, তাই তো? আপনি মানে কবে থেকে আসছেন? এই 10-15 বছর হয়ে গেল। কবে থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আর এখানে কত দূর থেকে আসে মানুষ? আমার বাড়িতে রান্না করে একদম মেইন, ওই তো উনি তো আসবেই আসবে, মানে না আসলে চলবে না। হ্যাঁ, উনি মেইন রান্না করে এখানে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলিকাতা থেকে। কোথা থেকে? বাগাইট। বাগাটি থেকে। আচ্ছা, প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমার বলতে আপনি কেমন লাগছে? ভালো, বাবার মন্দির কাজ করতে হবে সবাইকে নিয়ে, তোমরাও কাজ করো, আমরাও করি, সবাইকে নিয়ে আনন্দ করলে ভালো লাগে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, প্রতি বছর আসেন? প্রত্যেক বছর আসতেই হবে বাবার কাজ। অবশ্যই আসাটা খুব দরকার। যাই হোক, কিছু বলুন হ্যাঁ। সম্পর্কে বা আমরা চাই আমাদের মন্দিরটা এখন ভালোভাবে হোক, ভালোভাবে হলে সবাই আরো লোকজন বেশি হবে। আমি এসছি দুই দিকে বাগাইয়াটি দিয়ে। কোথা থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কবে এসেছেন? আমি কালকে রাত্রিরে এসছি। যাবেন কবে? যাও ইচ্ছা তো আছে, বাউল হবে দুদিন, বাউল টাউল দেখে তারপর যাব। তোমরা সহযোগিতা থাকলে আমরাও মানে করতে ইচ্ছে ভালো লাগবে আমাদের। হ্যাঁ। যাই হোক, অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে এবং